স্ত্রী আউস যদি তার স্ত্রীকে নিজের মায়ের তুলনা দিয়ে থাকে তাবিলে যাওয়ার স্ত্রী মা হয়ে যাবে, কিন্তু না, ওর মা হবে না। একটা কথা, তাহলে যখন আউসের স্ত্রী ওর মা হবে না, কিন্তু জঘন্য কথা আউস বলেছে, একে কি করতে হবে? একে একটা শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওর উপরে হাত লাগিয়ে দিলেন। কি হাত লাগিয়েছে? ওকে কাফারা দিতে হবে। জঘন্য কথা, বাজে কথা। ভাইরে আমার, বন্ধুরে আমার, অনেক লোক বলে থাকে, কিন্তু কেউ যদি মায়ের তুলনায় নিজের স্ত্রীকে দিয়ে দেয়, মায়ের পিঠের মতো নিজের মাকে তুলনা দিয়ে দিল স্ত্রীর সঙ্গে, এটা একদম খুব জঘন্য কথা। এই ধরনের নোংরা কথাও বলতে পাবে না। হ্যাঁ, যদি বলে দেয় তাহলে কি করতে হবে? তাকে কাফারা দিতে হবে। বাপজান, আমি কাফারাটি বলি, আপনাদের শোনাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন আমার ভাই 100 টাকা দিল। আল্লাহ তুই পরকাল খোদা করে দাও ভালো, মিটা দাও খোদা জীবনের ভুল। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর, আল্লাহ তারা নেকি তুমি দিও পরচর। আমিন আমিন খোদায় আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত খাওলাকে বললেন, ওরে আল্লাহর বান্দি খাওলা রে, তোমার স্বামী এই ধরনের জঘন্য কথা বলেছে, তা হতে গেলে ওকে যেন তোমাকে হালাল করার জন্য তোমার বিছানায় ওকে আসতে হলে তাকে কাফারা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাফারা না দেবে তুমি ওর কাছে যেতে পাবে না, ও তোমার বিছানায় আসতে পাবে না। বন্ধুরে, কাফারা হলো কি? সর্বপ্রথম আল্লাহর নবী হযরত খাওলাকে বললেন, ওরে খাওলা শোনো, তোমার স্বামীকে গিয়ে তুমি বলে দাও, তোমার স্বামীকে এই খবরটা দিয়ে দাও। প্রথম নাম্বার হলো ওকে একটা গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। আমাদের যুগে এগুলো নেই, কিন্তু আল্লাহ রসুলের যুগে ছিল। মানুষ কিনা বেচা হতো, মহিলা কিনা বেচা হতো। যেমন হাটে বাজারে আমরা গরু বাছুর কিনি, ওই রকম বাজারে গরু বাছুরের জায়গায় মানুষ কিনা বেচা হতো। মানুষকে কিনে নিয়ে এসে আপনি 2টা পারবেন, 1টা পারবেন, 3টা পারবেন, গোলাম করে নিয়ে এলেন, ওকে কিনে নিয়ে এসে আপনার বাড়ির কাজ কাম করবে। চাকর যাকে আমরা বলি, চাকরানি, ওই সমস্ত জিনিস ওই জাহিলিয়াত না, তখনকার যুগে, রসুলের যুগে পর্যন্ত চলতো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী খাওলাকে বললেন, খাওলা শুনে নাও, তোমার স্বামীকে গিয়া বলো যাতে একটা গোলাম আজাদ করতে হবে। হযরত খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর হলাম গোলাম চাকর, আমার স্বামীর চাকর আমি ব্যতীত, খিদমত ব্যতীত অন্য কেউ আর ওর গোলামি করে না। ওর একটাও বাড়িতে চাকর নেই, আর এতটা তার সম্বল নেই যে একটা গোলাম কিনে সে আজাদ করা দেবে, তাকে ছুটকারা দিয়ে দেবে। এটা কিন্তু তার জন্য সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই কথা যখন খাওলার মুখ থেকে আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী বললেন, তাহলে খাওলা রে, এটা যদি তার জন্য অসম্ভব হয় তাহলে তাকে 2 মাস 1 মাসের রোজা করতে হবে। পরস্পর তাকে 60টা রোজা করতে হবে, 60 দিন তাকে রোজা করতে হবে। রোজা করতে 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 মধ্যখানে যদি একটা দিন ছেড়ে দেয়, আবার তাকে প্রথম থেকে আরম্ভ করতে হবে। যে কটা রোজা করেছিল ওইটি বাতিল হয়ে যাবে। আল্লাহর নবীকে খাওলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল,
আমার স্বামী বয়সপ্রাপ্ত মানুষ, নবী গো ও দিনের বেলা 5 বার 7 বার জল না পান করতে গেলে ওর দম ফেনা হয়ে যায়, দম উঠবো হয়ে যায়, ওই লোকটা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা হালকা হালকা করে অন্তত ওকে 5 বার 6 বার আমাকে খাবার দিতে হয়। নবী গো তাহলে বলুন ওই লোকটা, ওই ধরনের লোকটা 60 দিন কেমন করে রোজা করবে? এটাও তো আমার স্বামীর জন্য সম্ভব নয়। নবী গো অন্য কোন ব্যবস্থা করেন। আল্লাহর নবী হযরত খাওলাকে বললেন, ওরে খাওলা, তাহলে গেলে 3 নম্বর অপশন হলো কোনটা? এরে খাওলা, তোমাকে কি করতে হবে? 60টা মিসকিনকে খাবার দিতে হবে। কয়টা? 60টা মিসকিনকে খাবার দিতে হবে। হয় একটা গোলাম আজাদ করতে হবে, নচেত তোমাকে 2 মাস পরস্পর রোজা করতে হবে, আর না হলে তোমার স্বামীকে 60টা মিসকিনকে খাবার দিতে হবে। এক বেলা পেট পূর্ণ কমসে কম যেন একটা মিসকিনে যেন খাবার খেতে পাই, 60 জনকে খাবার খিলাতে হবে। সুবহানাল্লাহ। হযরত খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য এটাও সম্ভব নয়, অসম্ভব হয়ে গেল। নবী গো, আমার স্বামী তো কোনো কাজ কর্ম করে না, ওর তো টাকা পয়সা নাই, ধনমাল কিছুই নাই। নবী, তাহলে কি করা যায়? আল্লাহর নবী বললেন, এই 3টার মধ্যে একটা করতেই হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আসমান থেকে পাঠিয়েছে, তোমার স্বামীর পক্ষে পাঠিয়েছে। এটা কাজ করতে হবে। যতদিন পর্যন্ত না ও করতে পারবে, অতদিন পর্যন্ত তুমি ওর জন্য হারাম হয়ে থাকবে। আল্লাহর নবী কে হযরত খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল কোন একটা ব্যবস্থা হোক। আল্লাহ রসুল বললেন, এরে খাওলা, তোমাকে আমি কিছু মাল দিচ্ছি, ওই মাল তুমি নাও। খাওলা প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের বাড়ি থেকে কিছু আমার ধনমাল আছে। নবী গো, কিছু টাকা পয়সা আমার আছে, ওইখান থেকে আমি কিছু জোগাড় করতে পারবো। আল্লাহর নবী বলছেন, যাও যাও, ওই মাল কটাকে তুমি নিয়ে আসো, ওই পয়সা নিয়ে আসো, আমি বাইতুল মাল থেকে কিছু দিচ্ছি, দিয়ে তুমি 60 জন মিসকিনকে খাবার খিলিয়ে দাও। তাই করা হলো। হযরতে খাওলা অর্ধেকটা দিলেন এবং আল্লাহর নবী অর্ধেকটা দিলেন, মিলিয়ে ঝুলিয়ে 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে যেন হালাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হে নবী, কোন বান্দা বান্দি যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে তারা ওকে বলে দাও, আমি অতি নিকটে আছি, আমার বান্দা বান্দির অতি নিকটে আছি। বান্দারা যদি কোনো জিনিস আমার কাছে চাই, সে যতই বড় পাপী হোক না কেন, যতই বড় ইমানদার হোক না কেন, আল্লাহ
আমার বান্দা বান্দি অর্থাৎ আমার বান্দা বান্দি যদি আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির বইমুখ আমি করতে পারি না, খালি হাত আমি আল্লাহ ফিরাতে লজ্জা করি। বন্ধুরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী হযরতে খাওলা কত বড় মুসিবতে পড়েছিলেন, আল্লাহকে চেয়েছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল, চোখ দিয়ে জল ছেড়ে আল্লাহর কাছে ডেকেছিল, সুবহানাল্লাহ। আল্লাহ তার যেন খালি হাত ওকে ফিরাতে পারলেন না, আল্লাহ যেন তার ঝোলা খালি ফেরাতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ ওর ব্যবস্থা আল্লাহ করে ফেললেন। বন্ধুরে আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা তুমি আমার কাছে চাও, আমি তোমার জন্য যথেষ্ট রয়েছি, যা প্রয়োজন আছে তুমি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি দেওয়ার জন্য। বন্ধুরে আমার, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সেই 3 ভাগের 2 ভাগ কেটে যায় রাত্রি যখন, সেই তৃতীয় ভাগের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সপ্তম আকাশ থেকে প্রথম আসমান আকাশে এসে উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় বান্দা বান্দীদেরকে ডাকেন, এই আমার বান্দা বান্দীরা, যে কে কোথায় আছো, কে কি আমার কাছে চাইছো বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বন্ধুরে আমি একজন পাপিষ্ঠ মানুষ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপের কাজ করেছি। বন্ধুরে আমার নবী বলছেন, ওরে আল্লাহর বান্দা বান্দীরা শোনো, তুমি পাপিষ্ঠ হও না কেন, যতই বড় পাপ করে থাকো না কেন, যখন তুমি বুঝতে পেরে যাবে তখন তুমি করো কি, সিলিন্ডার হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সিলিন্ডার হয়ে তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? আল্লাহর নবী বলছেন, রাত্রি 12টার সময় তুমি উঠো, একাই নির্জন জায়গাতে উঠে তুমি উযু করে 2 রাকাত নামাজ আদায় করে, বন্ধুরে আমার, চোখ দিয়ে জল ছেড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে তুমি দরখাস্ত করো, তুমি যতই বড় পাপিষ্ঠ হও না কেন, আল্লাহর এত দয়া হয়, এত আল্লাহর মায়া হয়, ওই 2 ফোঁটা আপনার চোখের জলের মায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের এত দিল নরম হয়ে যায়। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের জলের কতটা ক্ষমতা আল্লাহ আপনার দিয়ে দিলেন, আপনার জন্য ওই 3,500 বছরের জ্বলন্ত আগুন জাহান্নামের মাটিতে দাও দাও করে জ্বলছে। বন্ধু, আপনার জন্য ওই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাপজান, আমরা গুনাহ করছি, কাঁদতে শিখিনি, এখনো কাঁদতে শিখিনি। অনেক তো দুনিয়াতে কাঁদন আছে, অনেক কাঁদন আছে, ভালোরও কান্না আছে, কান্নার 10 ভাগ আছে, কান্নার 10টা ভাগ বাহির করেছে একজন লেখক, 10টা ভাগের মধ্যে ওর মধ্যে করে একটা রাড় কাঁদনও বাহির করেছেন। কাঁদনও আছে, রাড় কাঁদনও শুদ্ধা আছে। অনেক মেয়ে ছেলেকে আপনি দেখবেন রাড় কাঁদন কাঁদে, ওগুলা কাঁদন কোনো কাজের কাঁদন না। আপনি কাঁদেন এমনই একটা কাঁদন, যেই কান্নাটা আপনার ভিতর ফেটে উঠবে, আপনার ভিতরখানা যেন জ্বর হয়ে যাবে, মানে আল্লাহর ভয়ে যেন থরথর করে কাঁপতে লাগবে, আর চোখ দিয়ে আপনাকে জল ছাড়তে হবে। এইরকম ভয় দিয়ে যদি আপনি আল্লাহর কাছে যদি আপনি কি করেন, আল্লাহর কাছে যদি আপনি সিলিন্ডার হতে পারেন, এই ব্যাপারে আপনার অবস্থা কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বন্ধুরে সেই যতই বড় পাপিষ্ঠ মানুষ হোক না কেন, যতই গুনাহ করে থাকুক না কেন, আসমান বরাবর সে যদি গুনাহ করে নেয়, জমিন বরাবর যদি গুনাহ করে নেয়, আর গুনাহ করে নেওয়ার পর সে যদি বুঝতে পেরে যায় আমি অনেক পাপ করে দিয়েছি, অনেক আমি জীবনে পাপ করেছি, অনেক আমি ভুল করে দিয়েছি, বন্ধু ওই লোকটা করলো কি, রাত্রি 12টার সময় বিছানাকে হারাম করে দেই উযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে যখন কাঁদতে লাগলো, চোখ দিয়ে জল জোর করে যখন জল পড়তে আরম্ভ করেছে, আল্লাহ এত খুশি হয়ে যায়, কোরআন বলছেন ওই লোকটা তওবা করছে, আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, ওয়া আমেলা আমালান সালেহান, এবং সে সত্য কর্ম করতে আরম্ভ করেছে। তার মানে রাত্রি বেলায় আল্লাহর কাছে সারেন্ডার হয়ে কাঁদতে লেগেছে, নামাজ পড়তে লেগেছে, আল্লাহর কাছে তওবা করতে লেগেছে, আল্লাহকে বাকি জীবনে কোনোদিন পাপের কাজ করব না এই বলে আল্লাহর কাছে অনেক বিনয় করছে। বন্ধু আমার, আল্লাহ ওই লোকটার উপরে এত খুশি হয়, কোরআন বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার বিগত যতগুলা গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে নেকির সঙ্গে পরিবর্তন করে দেন। নারে তাকবীর। আমরা চাইতে শিখিনি, ধন কাঁদতে শিখিনি, শুধু আমরা জীবনটাকে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাতে গড়িয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ এমন একটা দিন যে আমাকে কবরে যেতে হবে, এমন একটা দিন আছে আমাকে কবরে যেতে হবে, সকলকে কবরের ভিতরে যেতে হবে, এই জিনিসটা আমাদের ভিতরে ভয় এখন অবধি আমরা আনতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, কে একজন তোমার বান্দা ছিল শেষের বেলাতে 200 টাকা দিল কথা পাবেন মাদ্রাসাতে, ও কই আল্লাহ দয়া যে করিয়া আল্লাহ সুখু সাগরতে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর, আল্লাহ তারা নাকি তুমি দিও পরচোর, বালা মুসিবত হতে করে দিও দূর, আল্লাহ তারা নাকি তুমি দিও পরচোর, যেমন নাম গোপনেতে, যেমন গোপনে খোদা করে গেল দান, গোপনে তাহার প্রতি করো হাম, আমিন আমিন খোদায় আমিন আমিন, মদদ দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। বাপজান, আর একটা আপনাদেরকে ঘটনা দিই, একটা খুব দামি ইতিহাস আপনাদেরকে শোনাই, খুব দামি ইতিহাস। বাগদাদের মাটিতে